হঠাৎ করে কালকে রাত্রিবেলা এত জ্বর এসে গেছিলো, তো এখন অবশ্য ঠিক হয়ে গেছে। মুখ চোখের অবস্থা দেখো কেমন দেখাচ্ছে। তো কটা ভিজা কাপড় রয়েছে, তো এগুলো এখন আমি রোদ্রে দিয়ে দেবো। এগুলো কালকে ছিল, কাপড়গুলো রোদ্রে দেওয়া হয়ে গেছে। এখন ঘরে যাচ্ছি। এই দেখো ঘরে গিয়ে পরে আমি নিয়ে চলে আসছি এই যে ভাতের হাঁড়িটা। এটাতে আমরা ভাত রান্না করি, তো প্রতিদিনই এটা পরিষ্কার করা হয়, কালিটা আর কি। তো নলতলায় চলে আসছি, এখন হাঁড়িটা মাজবো। হাঁড়িটা মাজা কমপ্লিট, এরপর এটা ঘরে রাখবো। চলো হাঁড়িটা রাখি পরে চলে আসছি সজ্জা ছাদে। আর এই দেখো আমি এখন কি রোদ্রে দিচ্ছি আমসি। তো এগুলো অনেক আগে বোনাচ্ছিলি, তো অনেকদিন রোদে দিয়েছিলি, কিছুদিন দেওয়া হয়েছিল না, তো আজকে দিলি। আর দেখো ছাদের অবস্থা কি সুন্দর ফুল ফুটেছে। কদিন তো প্রচুর জল পেয়েছে, ওই জন্য আর কি এত সুন্দর ফুল ফুটেছে। সব গাছগুলোতে ফুল ফুটে গেছে। ওইখানে রজনীগন্ধা রয়েছে। হ্যালো বন্ধুরা, আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো নতুন দিনে নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসি তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো কন্টিনিউ থাকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট। এরপরে মাথায় এবার চেরুন করে নিচ্ছি। চুলটা তো দেখেছিলে যে কত অগোছলো ছিল, অবস্থা খুবই খারাপ ছিল। কালকে রাত্রিবেলা হঠাৎ করে জ্বর এসেছিলো, দিয়ে পরে ওষুধ টষুধ খাওয়ার পরে অবশ্য সকালটা ঠিক আছি এখন। মাথাটায় চিরুন করার পরে চলে গেছিলি চান করতে। তো চান করে চলে এসেছি। আর এখানে কটা প্লাস্টিক রয়েছে, তো এগুলোকে আমি রোদ্রে দিয়েছিলি সকালবেলা, একটু ভিজা ছিল ওই জন্য আর কি। তো এগুলো শুকনো হয়ে গেছে, তো এগুলাকে একটু আমি সাইড করে নিচ্ছি। যে কাপড়গুলো কাচে নিয়ে আসছি সেই কাপড়গুলো রোদ্রে দেবো এখানে। আর আজকে আমার মুন্নি বেটা এসেছে। মুন্নি বেটা তো আমার সাথে থাকে না, ওর মাসির সাথে থাকে। তো ওর বাবা আজকে সকালবেলা গিয়ে পরে নিয়ে এসেছে। আর ওই দেখো এখন আমার কাছে রয়েছে। আমি যখন চান করছিলি দিয়ে পরে মুন্নি বেটা মা করে এসেছে। তো এই দেখো কী খাবার নিয়ে এসেছে, তো খাচ্ছে সেটা। আজ 5 দিন পর মুন্নি বেটা ঘর এলো। 4-5 দিন পর ওকে নিয়ে আসা হয়, বেশি দিন থাকে না। আর আবার চলে যাবে, কালকের দিন থাকবে, পরশু দিন আবার যাবে। তো মুন্নি বেটা কদিন আমাকে পায়নি, দিয়ে পরে আমার কাছে ঘুরঘুর করছে। আর এই দেখো এখন চলে গেছে নলতলে, দেখো অবস্থা কি করে আসে। তো চলো কাপড়গুলো রোদ্রে দিয়ে নিই, তারপর কথা হচ্ছে। নগরালি শোনো, হ্যাঁ। আর দেখি না আম খাইনি জামাটা, দেখি না ওঠানো। এই দেখো নলা হাত ধুতে যাই করে জামাটা ভিজা নিয়েছে। বোকা সেনাটে নগরালি বানে হাতে। চলো ঘর চলো, ফোন দেখবে। খাতে বসিনি খুঁজান না, খুঁজেছে। হ্যাঁ সাবান মাখিয়েছ? হ্যাঁ সাবান মাখিয়েছে। কোনটা খাবে? খাবো। এরপর আমরা খাবার নিয়ে বসে গেছি। সকালবেলা চকলি বানাচ্ছিলি আটার, তো সেটাই খাচ্ছি আমি আর মুন্নি বেটা। তো মুন্নি বেটা দেখো তোমরাকে এখন হাই করে দিচ্ছে। হ্যাঁ গোলগাপ্পা বানা দিবে, এদিকে আসো। হাতটা ধোয়া, এটো হাত ধোয়া। হ্যাঁ গোলগাপ্পা বানা দিব, ওইগুলা রাখি দো। গোলগাপ্পা আর পাইয়ে গেল। আজ বিকাল বানা দেবো, ভাত বানাইলি এখন, তারপর বিকাল বানা দেবো। যা রাখো, কোথায় কি আছে সব দেখিয়ে বলছে। কদিন ছিল না ঘরে, ওই জন্য এসেছে, সব দেখে বলছে। হ্যাঁ সকালের খাওয়া কমপ্লিট। আর দেখো বেলা অনেকটাই হয়ে গেছে, এখন দুপুরের জন্য রান্না করতে হবে। আর আমার মুন্নি বেটা কী করছে চলো একটু দেখাই দিই। এইখানে দুটো ব্যাটারি রাখা আছে, তো সেই ব্যাটারিগুলো মুন্নি বেটা দেখছে। তো কি দেখছে সেটা জানি নাই। তো এখন বাড়ি যাব, আর কি করতে যাব অবশ্যই তোমরাকে বলছি। তো বাড়ি থেকে চলে গেছিলি শাক আনতে। এই দেখো এইখানে লাউ শাক আছে আর আছে লোটা শাক। তো এইগুলো দুপুরের জন্য মানে নিয়ে আসছি ভাজবো বলে আর কি। আর এই দেখো হাঁড়ি চাপা আছে। তো চলো উনানটা এখন ধরাইলি। এদিকে উনান আমার ধরা হয়ে গেল। মুন্নি বেটায় দেখো দেখছো পাঁচটাই দাঁড়াইছে কেমন। আবার কি করে ওটা জল পড়ছে না? ওটা আরো জল পড়বে নাকি? ওটা কত জল পড়ছে 3 দিন। নামো ওইখান থেকে, নামো, উনানটা জ্বলছে, নামো। আর ফু দিছ কি জন্য? জ্বলেছে, ফু দিতে হবে নাই। এর মধ্যে রান্না কমপ্লিট। ভাত রয়েছে, এখানে রয়েছে শাক ভাজা, এখানে রয়েছে আলু বেগুনের তরকারি, আর রয়েছে কুঁদরি ভাজা। তো বন্ধুরা আমার দুপুরের খাওয়া দাওয়া বাসন ধোয়া দুটো কাজে কমপ্লিট।
আর আজকে রান্নার কোনো কিছু তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ মুন্নি বেটা এত পরিশ্রম করতেছিল ফোনটার জন্য। তো ফোনটা ছিল মুন্নি বেটার কাছে, ওই জন্য আর কি রান্নার ভিডিও আমি কোনো কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি। আজকে রান্না কমপ্লিট করার পরে মুন্নি বেটার কাছে ফোনটা নিয়ে পরে দেখালাম যে আমি আজকে কি রান্না করেছি। তো এখন এসে গেছি রুমে, আর দেখো কত দুষ্টুমি করছে। বলছি একটু ঘুমা দুপুরবেলা, বলছে না ফোন চাই, এখনও ফোন চাই। সারাটা দিন ফোন নিয়ে থাকলো, ওই যে আসেছে তার একটু পর থেকে ফোনটা নিয়েছে, দিয়ে এখন আবার চাইছে। একটুকু দেখবো বলে ফোনটা নিবে, তারপর আর দিতে চাইবে না, জোর করে নিব তখন কাঁদবে। তো মুন্নি বেটাকে এখন আমি কোলে নিয়েছি, দেখি যদি একটু ঘুমায়, তো ঘুম করানোর চেষ্টা করছি। তো ঘুমাবে বলে আশা নাই, ও এত গল্প করছে আমার সাথে, কি করে ঘুমাবে। বলছে চোখগুলো বন্ধ কর, না কিছুতেই চোখ বন্ধ করছে না, বক বক করেই যাচ্ছে। তো মুন্নি বেটাকে আমি এখন দেখি যদি ঘুম করাতে পারি। তো চলো একটু পরে আসছি তোমার সাথে কথা বলতে। তো বন্ধুরা অনেকক্ষণ পর এলাম তোমার সাথে কথা বলতে। তখন তো মুন্নি বেটাকে আমি ঘুম করাচ্ছিলি। তো মুন্নি বেটা জানো কী করেছে, ঘুমালো তো না, আমার সাথে বক 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 করে করে সময়টা পার করলো। আর এখন এই দেখো আবার চলে এসছে আমার কাছে, ঘুরঘুর করছে। তো ও বিস্কুট খাচ্ছে। আর আমি এই যে সকালবেলা চান করে আসিনি, কাপড়গুলো এখানে রোদ্রে দিয়েছিলি, তো সেই কাপড়গুলো শুকনো হয়ে গেছে। এখন আমি একে একে ভাঁজ করে তুলে নিয়েছি কাপড়গুলা। তো সবে এখন 4টা মতন বাজে, আর আমি শুয়েছিলি, দিয়ে উঠে সোজা আসেছি এই বাড়িকে। কাপড়গুলো আগে তুলবো, তারপরে তো বিকালে সমস্ত কাজ আছেই, দিয়ে বিকালে সমস্ত কাজগুলো করব। আর মুন্নি বেটা উঠে পরে শুয়ে রয়েছিল, ঘুমায় নাই, দিয়ে উঠে পরে বায়না করেছে ও কিছু খাবে। তো বিস্কুট ছিল ঘরে, দিয়ে ওকে বিস্কুটটা দিয়েছি, ও এখন খাচ্ছে। আর আমি এই যে কাপড়গুলো এখন এদিকে ভাঁজ করে নিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি পারো তো একটুকু সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে এরকম পরের দিন একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো।